এটা হচ্ছে স্পাইরাল মেশিন। স্পাইরাল, জি আচ্ছা। স্পাইরাল মেশিন যদি আমরা একটু দেখাই কেমন ছিদ্র হয়েছে। দেখেন, এটা রাউন্ড শেপের, দেখেন প্রত্যেকটা হোল কিন্তু একেবারে অ্যাকুরেট হইছে না? অ্যাকুরেট। আচ্ছা, এই রিংগুলোও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে। अवेलेबल যাদের আছে। লাগবে আর নিতে এটা কি পারবে। ইলেকট্রিক নাকি ভাই? হ্যাঁ, এটা ইলেকট্রিক। এখানে যদি গ্যাপ রাখতে চাই যে না আমি একটা করে গ্যাপ দিয়ে দিব। হুম, একটা করে গ্যাপ দিয়ে দিব। আচ্ছা সেটার অপশনও কিন্তু এখানে আছে দেখেন। আচ্ছা, দেখেন গ্যাপ রাখলে কিন্তু গ্যাপ হয়ে যাবে। একটু দেখি হ্যাঁ, আমরা। গ্যাপ রাখলে কিন্তু গ্যাপ হয়ে, দেখেন গ্যাপ হয়ে গেছে। এখন যদি আমরা রিংটা একটু টানতে বেশি লম্বা করে নেই, আমরা যখন খাতা তৈরি করব হুম। আমাদের কিন্তু খাতার মাঝখানে পিন মারার প্রয়োজন হয়। আচ্ছা, উপরে এইভাবে মলারটা দিয়ে মাঝখানে আমাদের পিন মারার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের এই মেশিনটার প্রয়োজন হয়। মাঝখানে পিন মারার জন্য এটা জাস্ট এখানে চাপ দিলে কিন্তু পিন হয়ে যাবে। আমরা পিন দেই নাই, এই আচ্ছা। কারণে পিন আসতেছে না। যদি প্রথম আসে কেউ আপনার কাছে তাহলে তো শিখিয়ে দিবেন জি আপনি। জি, আমরা অবশ্যই শিখিয়ে দিব কিভাবে কাজ করতে হবে, সবকিছু শিখিয়ে দিব। সব। পেজটা কতটুকু সাইজ করে কাটবো হুম। সেক্ষেত্রে কিন্তু এখানে মেজারমেন্ট আছে। আচ্ছা আমরা মেজারমেন্ট মাপ করে দিয়ে জাস্ট টাইট করে দিলে জাস্ট আমরা এই হ্যান্ডেলটা প্রেস করে দিব। আচ্ছা, এইটা প্রেস করে আমি দিলে কতটুকু শক্তি খাটাচ্ছি তো বুঝতে পারছেন, মানে কিন্তু একবার কোনো শক্তি লাগবে না। হালকা হালকা। হালকা প্রেস করেছেন। আচ্ছা, দেখেন দেখি একদম কিরকম সমানভাবে কেটে একেবারে সমান ভাবে কিন্তু কেটেছে। সমানভাবে হ্যাঁ, কেটে যাদের পেপার কাটিং এর কারখানা আছে তাদের জন্য কিছু মেশিন আজকে দেখাই দিব, পেয়ে যাবেন খান কর্পোরেশন থেকে। আর বিস্তারিত জানবো, আমার সাথে রয়েছে সুমন ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। অনেকে পেপার কাটিং এর কারখানা আছে কিন্তু অনেক দেরি হয় কাজ করতে, মানে সহজে কাজ করার জন্য কি কি মেশিন আছে আপনার কাছে? জি, আমরা আজকে ছোট একটা প্যাকেজ দেখাবো। এটা আচ্ছা। হচ্ছে যারা খাতা তৈরির বিজনেস করতে যায়, বেকার সমস্যা যারা আছে, বেকার আছে, দেখা যায় বাড়িতে বসে আছে, কিভাবে কাজ করবে বুঝতে পারে না। আচ্ছা সেক্ষেত্রে আমরা তাদের উদ্যোক্তাদের জন্য নতুন একটা মেশিনের সেটআপ দেখাবো। খাতা তৈরির বিজনেস, আচ্ছা, খাতা তৈরির বিজনেসে কিন্তু বেশি লসে কিছু নাই, খাতা চলবেই। চলবে কিন্তু ব্যবসা করতে গেলে ধৈর্য থাকতে হবে, ব্যবসা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে অবশ্যই ব্যবসা থেকে সে ভালো কিছু করতে পারবে। আচ্ছা, কি কি মেশিন লাগে ভাই? খাতা তৈরির বিজনেস করতে গেলে আপনি দেখেন এই তিনটা মেশিন দিয়েও সে করতে পারবে যাদের কি? বাজেট কম। কি কি আমাদের মেশিন এখানে? গ্লো বাইন্ডিং মেশিনও আছে, সেটা কিন্তু বাজেট একটু বেশি, অনেকের বাজেট কম থাকে। আচ্ছা, সেক্ষেত্রে তারা স্টাপলার মেশিন, হ্যাঁ, স্পাইরাল রিং এর মেশিন এবং পেপার কাটিং মেশিন, পেপার কাটিং, এই তিনটা মেশিন নিয়ে বিজনেস করতে পারবে। আচ্ছা, এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এটা স্ট্যাপলার হচ্ছে মেশিন। খাতার মাঝখানে পিন মারার জন্য। আমরা যখন খাতা তৈরি করব হুম। আমাদের কিন্তু খাতার মাঝখানে পিন মারার প্রয়োজন হয়। আচ্ছা উপরে এইভাবে মলারটা দিয়ে মাঝখানে আমাদের পিন মারার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের এই মেশিনটার প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, অন্য মেশিন আমাদের কাছে অনেক কম দামি মেশিন আছে, সেগুলো কিন্তু মাঝখানে পিন মারা যাবে না। রাইট। মাঝখানে পিন মারার জন্য এটা জাস্ট এখানে চাপ দিলে কিন্তু পিন হয়ে যাবে। আমরা পিন দেই নাই, এই আচ্ছা। কারণে পিন আসতেছে না। আচ্ছা। আমরা জাস্ট দেখাই দিলাম যে কিভাবে আচ্ছা, এটা ব্যবহার করতে মানে হয়। কত সাইজের পেজ পর্যন্ত করা এটা যাবে? দেখুন ছোট থেকে সর্বোচ্চ বড় সব ধরনের কাজ সে করতে পারবে। সব ধরনের কাজ করা Just যাবে। এখানে জাস্ট পিনগুলো বসাই দিলেই হবে। আচ্ছা, এখানে পিনগুলো বসাই দিলেই হবে। ওকে, এটা হচ্ছে ক্যাঙ্গারু ব্র্যান্ডের না? হ্যাঁ, ক্যাঙ্গারু ব্র্যান্ডের। আচ্ছা অনেক আচ্ছা, হেভি প্রোডাক্ট। আমাদের এই প্রোডাক্টের রেট থাকবে আমরা 10,500 থেকে হুম। 11,500 এর মধ্যে আমরা সেল করতেছি। আচ্ছা, 10,500 থেকে 11,500 মধ্যে। চাইলে জি। এই আরো বিভিন্ন ধরনের সাইজ আছে এগুলার, হ্যাঁ, ছোট আরো বড় বিভিন্ন- সাইজ আছে। সে আমাদের এখানে আসলে যদি কারো বাজেট আরো কম থাকে, ছোট লাগবে, সেক্ষেত্রে সেগুলো নিতে পারবে। সেগুলো নিতে পারবে। এবং এরপরে আছে যারা রিং এর খাতা তৈরি করবে, হুম। এটা হচ্ছে তিনটা মেশিন একটা সেটআপ। আচ্ছা, এরপর যারা রিং এর মেশিন লাগে, যে খাতা তো আপনার স্পাইরাল খাতা হয়, হুম। এটা হচ্ছে আপনার পিনের খাতা। যারা পেজ গুলো মলাট গুলো দিয়ে মাঝখানে পিন দিয়ে যে খাতাটা হয়, হুম। আপনি 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকার মধ্যে যে খাতাগুলো হয়, সেই খাতাগুলো এটা মেশিন দিয়ে বানাতে হয়। আচ্ছা আচ্ছা, এবং এটা হচ্ছে স্পাইরাল মেশিন। স্পাইরাল, জি আচ্ছা। স্পাইরাল মেশিন যদি আমরা একটু দেখাই কেমন ছিদ্র হয়েছে। দেখেন, এটা রাউন্ড শেপের, দেখেন প্রত্যেকটা ছিদ্র হোল হয়েছে। কিন্তু একেবারে অ্যাকুরেট হয়েছে না? অ্যাকুরেট। আচ্ছা। আমরা জাস্ট এটার উপরে দুই পাশে দুটো মলার দিয়ে দিব, ওইরকম পাঁচ করে মলার দিয়ে আমরা রিং গুলো লাগাই দিলে কিন্তু খাতা হয়ে যাবে। আচ্ছা, এই রিং গুলোও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে। अवेलेबल যাদের আছে। লাগবে আর নিতে এটা কি পারবে। ইলেকট্রিক নাকি ভাই? হ্যাঁ, এটা ইলেকট্রিক। এটা চাইলে আপনি জাস্ট হাত দিয়ে একটু রিং লাগাইয়া হুম। সুইচ প্রেস করে দিলে এখানে লাগাইতে পারবে। ঘুরে ঘুরে রিং হয়ে যাবে না? হ্যাঁ, এটার জন্য অবশ্যই একটু এক্সপার্ট হতে হয় আচ্ছা বা আচ্ছা, কাজ শিখতে হয়, সময় দিয়ে করলে অবশ্যই সে করতে পারবে। আচ্ছা ভাই, অনেকে তো যদি প্রথম আসে কেউ আপনার কাছে তাহলে তো শিখিয়ে দিবেন জি আপনি। জি, আমরা অবশ্যই শিখিয়ে দিব কিভাবে কাজ করতে হবে, সবকিছু শিখিয়ে দিব। সবকিছু এই শিখিয়ে দিবেন। মেশিনে শুধু আপনার খাতা তৈরির কাজে যে ব্যবহার হয় এরকম না, দোকানের বাইন্ডিং, অফিসিয়াল বাইন্ডিং এর কাজে আচ্ছা। মেশিনগুলো ব্যবহার হয়। মেশিন গুলো ব্যবহার হ্যাঁ, হয়। আচ্ছা, spiral চাইলে তো binding এর এইগুলা আমি যদি গ্যাপ রাখতে চাই, গ্যাপ গুলো রাখতে কেউ পারবো। যদি আপনার দেখা যায় যে আমরা খাতা বানানোর পর আমাদের কিছু কিন্তু ওয়েস্টেজ থাকে পেপারে, হুম, হুম, হুম। ধরেন কাটিং করছি, কাটিং করার পর আমাদের এতটুকু ওয়েস্টেজ আছে, হুম। সেক্ষেত্রে কাগজ কিন্তু ফেল না নয় কোনোটা। আচ্ছা আমরা সেই ওয়েস্টেজ পেপার দিয়ে কিন্তু স্লিপ পেপার বানাইতে পারবো আচ্ছা, বা নোটবুক বানাইতে পারবো, নোটবুক বানাতে পারবো। নোটবুক বানাইতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে যদি গ্যাপ রাখতে চাই যে না আমি একটা করে গ্যাপ দিয়ে দিব, হুম। একটা করে গ্যাপ দিয়ে দিব, আচ্ছা সেটার অপশনও কিন্তু এখানে আছে দেখেন। আচ্ছা, দেখেন গ্যাপ রাখলে কিন্তু গ্যাপ হয়ে যাবে। আচ্ছা, যদি একটু দেখি হ্যাঁ, আমরা। গ্যাপ রাখলে কিন্তু গ্যাপ হয়, দেখেন গ্যাপ হয়ে গেছে। এখন যদি আমরা রিংটা একটু টানতে বেশি লম্বা করে নেই, হুম। তাহলে কিন্তু আমাদের এইটাতে আমরা নোটবুক মানে গ্যাপ রেখেও করা যাবে, আবার প্রত্যেকটাও একেবারে করে দিলে প্রত্যেকটা আপনার lock কয়টা হয়ে পেজ যাবে। করা যাবে একসাথে ভাই? এটা দিয়ে একসাথে আপনার খাতার পেপার গুলো 25 শীট করতে পারবে। 25 শীট। আচ্ছা, 25 শীট সমস্যা নাই, জাস্ট 25 শীট করে পাঞ্চ করলে হোলগুলো সব সেম জায়গাতেই হবে। সেম জায়গায় হবে। সেম জায়গাতেই হবে, কোনো আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে, এটা প্রাইস কত দিচ্ছেন? আমাদের এটার প্রাইস হচ্ছে আপনার 16,500 থেকে 17,500। এটা তো ইলেকট্রিক। হ্যাঁ, ইলেকট্রিক। আচ্ছা, ইলেকট্রিক ছাড়াও তো আপনার কাছে আছে। ম্যানুয়াল আছে, ইলেকট্রিক ছাড়া নিলে পরে 9,500
টাকা। 9500। জি, আর ইলেকট্রিকটা 16,500 থেকে 17,500 এর মধ্যে আমাদের সেলিং প্রাইস। এর মধ্যে এটা কিন্তু ডেইলি ব্র্যান্ডের নাকি? না, এটা হচ্ছে আপনার চাইনিজ ব্র্যান্ডের। চাইনিজ চাইনিজ হলে মান ভালো প্রোডাক্টের, প্রত্যেকটা জিনিসের আপনার 1 বছর ওয়ারেন্টি থাকবে, 1 বছরের ওয়ারেন্টি। ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, আপনার স্টাবলার মেশিন আপনার 5 বছর নষ্ট হয় না, রাইট রাইট, তো নষ্ট হওয়ার কিছু এইগুলো তো নাই। হেভি মানে, জাস্ট এটা ইলেকট্রিক মেশিন, ইলেকট্রিকের জন্য 1 বছর ওয়ারেন্টি থাকবে। আর পেপার কাটিং মেশিন এটা চাইলেও আপনি ভাঙতে পারবেন না, এত হেভি এটা, অনেক হেভি এটা আপনি আচ্ছা। কি চাইলেও ভাঙা কোনোভাবে সম্ভব পেপার না। কাটিং মেশিন হ্যাঁ, কত এটা পেজ হচ্ছে পেপার একসাথে কাটিং কাটা যায়? এটা আপনি 400 প্লাস 500 কাটতে পারবেন একসাথে। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা আমাদের কাছে দুইটা কোয়ালিটি হয়, দুইটা ক্যাটাগরির হয়। হুম, এটা হচ্ছে হেভিটা, হেভি আচ্ছা। যে মেশিনটা, আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে মেজারমেন্টের জন্য আমরা পেজটা কতটুকু সাইজ করে কাটবো, হুম, সেক্ষেত্রে কিন্তু এখানে মেজারমেন্ট আছে। আচ্ছা, আমরা মেজারমেন্ট মাপ করে দিয়ে জাস্ট টাইট করে দিলে আর কিন্তু নড়াচড়া করবে না। মানে যার যতটুকু দরকার সাইজ, জাস্ট আমরা এই পাশ থেকে দিব, এই পাশ থেকে এবার সে দেওয়ার পর এই হ্যান্ডেলটা জাস্ট চাপ দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে লক করে কাগজটা দিছেন কিন্তু না? টাইট হয়ে গেছে, কাগজ কিন্তু এখন নড়াচড়া করবে না। আচ্ছা আচ্ছা, জাস্ট আমরা এই হ্যান্ডেলটা প্রেস করে দিব। আচ্ছা, এইটা প্রেস করে আমি দিলে কতটুকু শক্তি খাটাতে তো বুঝতে পারছেন, মানে কিন্তু একবার কোনো শক্তি লাগবে না, হালকা হালকা। হালকা প্রেস করেছেন। হালকা প্রেস করেছি, আচ্ছা, দেখেন দেখি একদম কিরকম সমানভাবে কেটে একেবারে সমান ভাবে কিন্তু কেটেছে। সমানভাবে হ্যাঁ, কেটে গেছে। কয়টা পেজ করা যাবে ভাই একসাথে? এর একসাথে 500 কাটতে পারবেন, খাতার পেজ কাটলে একসাথে 500 একদম সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে একটু কিন্তু এদিক সেদিক হয় নাই। আচ্ছা, কত বড় সাইজ করা যাবে একসাথে? এটাতে আপনার A3 প্লাস কাটা যায়, A3 এর সাথে বড় কাটা যায়। A3 তো আমাদের মেজারমেন্ট সেট পড়বে, দেখেন A3 এর পরেও কিন্তু অনেক স্পেস আছে। স্পেস আছে, হ্যাঁ, স্পেস আছে। আচ্ছা, এইটা কোনো গার্ড আছে নাকি ভাই? হ্যাঁ, এটার সাথে লক আছে। অনেক সময় দেখা যায় ব্লেড চেঞ্জ করা লাগে, রাবার চেঞ্জ করা লাগে, সেটা যদি আমরা একটু পিছনে দিয়ে দেই হুম, এবং টানলে এটা আসবে না, মানে আচ্ছা। ব্লেডটা যেন হাতে না পড়ে সেফটির জন্য। আচ্ছা এখানে একটা লক আছে, আমরা জাস্ট এটা টান দিয়ে দিব, এটা টান দিলে কিন্তু আবার নিচে চলে আসতেছে। আচ্ছা, আর এটাতে থেকে সেফটির জন্য হুম, যদি যেন হাতে টাতে না লাগে, হুম, কাভারের মতো দেয়া থাকে। আর হুম, যখন আমাদের ব্লেডের ধার চলে যাবে, হুম, একটু দেখেন আমাদের এখানে কিন্তু স্ক্রু দেয়া আছে। হুম, এই স্ক্রুগুলো খুললেই কিন্তু আমাদের ব্লেডটা অলরেডি খুলে যাবে। খুলে আসবে। খুলে গেলে কিন্তু আমরা ব্লেডটা আবার শান দিতে পারবো, শান দিয়ে আমরা ব্লেডটা আবার ইউজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা তো ব্লেড থাকতেছে একটা, আর হ্যাঁ। নিচে যে লালটা আছে রাবার, একটা ফ্রি দেয়া আছে। এক্সট্রা নিচে যে রাবারটা দেয়া আছে ওটা কিন্তু কাটতে কাটতে এদিক দিয়ে কিন্তু আপনার হয়ে যায়, আচ্ছা মানে ক্র্যাশ করে যায়। আচ্ছা আচ্ছা, ওইটা কিন্তু আমরা চারিদিকে ঘুরে ইউজ করতে পারবো, নিচে যেটা দেয়া আছে। মানে একটা একটা দিয়ে 4 বার আমরা ইউজ করতে হ্যাঁ, পারবো যখন তাইলে? ওটা একদম নষ্ট হয়ে যাবে তখন আমরা একটা মেশিনের সাথে ফ্রি দেয়া আছে, এটা আবার লাগাইতে পারবো। আচ্ছা আচ্ছা, আর এই মেশিনের সাথে কিছু এক্সট্রা স্ক্রু ফ্রি দেয়া আছে। আচ্ছা, এগুলা যদি স্ক্রু খুলতে কোনো সময় কেটে যায় সেক্ষেত্রে আবার এটা নতুন করে লাগাই নিতে পারবে। নতুন আর করে এটার মধ্যে লাগাবো। রড একটা ড্রয়ার দেয়া আছে, দেখেন এখানে কিন্তু সব ম্যাটেরিয়ালস গুলো চাইলে ভিতরে তার প্রয়োজনীয় জিনিসগুলো আচ্ছা ঢুকায় রেখে দিতে পারবে এখানে। আচ্ছা আচ্ছা, এটার কারণে একটা ড্রয়ার আছে। ড্রয়ারও আছে। জি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হেভিটা কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে হেভিটা। এটা প্রাইস কত দিচ্ছেন? আমাদের এই মেশিনটার প্রাইস থাকছে অনলি 32,000 টাকা। 32,000 টাকা আমাদের প্রাইস। এর মধ্যে একটু অনেক সময় বাড়ে কমে, আচ্ছা, 3500 হয়, 35-32 এর মধ্যে আমাদের এটা সেল এখন তো হচ্ছে। অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এখন अवेलेबल আছে। আচ্ছা, অনেকে তো একটু নরমাল চায়, সেটা অনেকে তো একটু আছে। নরমাল চাই, নরমালের ক্ষেত্রে আমাদের এই মেশিনটা আছে। এটা আচ্ছা। যেমন দেখলেন আপনার এই হ্যান্ডেলটা চাপ দিলে জাস্ট কাগজটা চাপ পড়ে গেল। হুম। আর এটা হচ্ছে একটু নরমাল, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল। সাইজ একই, সাইজ বড় মেশিনই। আচ্ছা, এটা কিন্তু সাইজ বড় মেশিনই। হুম। এটা জাস্ট পেপারটা এটা ঘুরাই ঘুরাই পেপারটা চাপ দিতে হবে। আচ্ছা এটা ঘুরাই ঘুরাই পেপার, এটা ঘুরাইলে পরে পেপারটা চাপ পড়বে। আচ্ছা, আমাদের এই মেশিনের প্রাইস থাকবে 26,000 টাকা। 26,000। 26,000 টাকা। আচ্ছা, এটা তো প্যাকেজ, আপনি বলছেন 3টা মেশিন নিলে সব ধরনের কাজ করে ফেলতে পারবে। জি। যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সেটাও তো হ্যাঁ, নিতে পারবে। সিঙ্গেল সিঙ্গেল চাইলে সে সিঙ্গেল সিঙ্গেল ভাবে নিতে পারবে। সিঙ্গেল ধরেন সিঙ্গেল প্রাইস কিন্তু আমরা বলে দিছি। হ্যাঁ, একজনের যদি আপনার বাজেট কম থাকে যে শুধু আমি স্পাইরাল মেশিন নিব, হ্যাঁ। সেক্ষেত্রে সে সেই স্পাইরাল মেশিন নিতে পারবে। যদি আচ্ছা। কারো স্টাপলার মেশিন লাগে সে সেটাও নিতে পারবে। আচ্ছা, Paper তবে একটা cutting রিকোয়েস্ট পর্যন্ত করবো নিতে ভাই, পারবে। কেউ যদি 3টা একসাথে নেয় টোটাল দামে চেয়ে আরো কিছু কমাই দিবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমাদের যদি সাইফুল এক্সপ্রেস চ্যানেলের কথা হিসাব বললে হুম। 3টা সেটআপ সহ নিলে আমরা ইনশাআল্লাহ আর কিছু ডিসকাউন্ট করে দিব। ডিসকাউন্ট করে দিবেন। ডিসকাউন্ট করে দিব। আচ্ছা, তাহলে এগুলো অর্ডার করবো কেন ভাই? এগুলা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। হুম। আর সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা আচ্ছা, আর অ্যাডভান্সটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে দেখা যায় যে ফলস অর্ডার করে, হুম, যে দেখা যায় যে বসে আছি, কাজ নাই কাম নাই, অর্ডার একটা দিয়ে দিই। হুম, বা অনেক কিছু প্রতারকও থাকে, রাইট। অনেক প্রতারক থাকে, তারা প্রোডাক্ট নিয়ে এরকম ঝামেলা করে আমাদের হ্যাঁ সাথে। হ্যাঁ, যারা অরিজিনালি জেনুইন কাস্টমার এরা কখনো প্রবলেম করে না, কিন্তু ভাই সবাই তো আর একরকম না। রাইট। কারণ আমাদের এখানে প্রতিষ্ঠান আছে, অনেক কাস্টমার অনেক সময় আমাদেরকে ভাই অ্যাডভান্স দিতে ভয় পায়, হুম। কিন্তু আমাদের ভাই এখানে প্রতিষ্ঠান আছে, অ্যাডভান্স দিতে আপনার ভয়ের কিছু নেই। অবশ্যই ভিডিও কল দিবেন, আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন। ভিডিও কলে দেখে নিতে পারবে। আচ্ছা, আমরা ওই কারো টাকা নিয়ে চলে যাবে এরকম ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের না। ওকে, তাহলে কথা বলে সামান্য কিছু হ্যাঁ, অ্যাডভান্স advance করতে করে হবে। সে আর বাংলাদেশের যে কোনো অবশ্যই প্রান্তে নিতে বলবো পারবে। আপনারা সরাসরি আসবেন খান কর্পোরেশন, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স নিচতলায়, শপ নম্বর 114। আসতে পারবেন না, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।